শিখতে তো হবেই রান্না বান্না। শুধু কি মেয়েরাই রান্না বান্না করবে নাকি? ছেলেরাও তো রান্না বান্না করতে পারে। আর সেটা ভেবে আমাদের ফোগলা রান্না বান্না করছে, ও কিন্তু সব পারে। কারণ কদিন বাদে রান্নাই করতে হবে, গামলার মুখের সামনে রান্না করে নিয়েই যেতে হবে ফোগলাকে। কারণ গামলা ইনকাম করবে আর রান্না তো করতে পারবে না। মুখের ওপরে বলা হয়ে গেছে রান্না বান্না শিখে নাও আর আমাকে করে খাবে। আর ফোগলা দেখছে আমি যখন রান্না বান্না করছি একটু মানে ভিউয়ার্সদের কাছেও শেয়ার করি, দেখো গো দেখো আমি রান্না বান্না করতে জানি। তাই না রে তাই। তবে বক দাদা কোথায়? ও বক দাদা, বক দাদা, তোমরা কি জানো বক দাদার সাথে কি হয়েছে গামলার আর ফোগলার? জানো না তো? আরে জানতে গেলে পুরো ভিডিওটা দেখো। বক দাদা এমন গাল খেয়েছে, বাবা আইফোন কেনা হয়ে গেছে বক দাদা। না আমি বেশি কিছু বলছি না, না 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 সব কিছু বলে এখনই একসাথে না 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 তোমাকে হালকা হালকা করে হেওর পাত্র করব। ঠিক আছে বক দাদা, মুখে চুনকালিটা তাহলে দিয়েইছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আবার আর একটা ভিডিও নিয়ে। তবে ফোগলার চিন্তাধারাটা খুব সুন্দর, জানো তো বন্ধুরা। ফোগলা এখন দান ধ্যান করবে বলছে, তো আমি এখন থেকে ভেবে নিয়েছি যত অনাথ আশ্রম আছে ঠিক আছে তাদেরকে ফোগলার নাম্বার দিয়ে দেবো। কারণ আমাদের কাছে তো আছেই সেই নাম্বার, সেটা নিয়ে কথা নয়, নাম্বার দিয়ে দেবো। তবে 5 মাস বাদে থেকে দেবো না 1 বছর বাদ থেকে দেবো, ফোগলা একটু বলে দিও। কারণ তুমি বলেছো ইউটিউব থেকে ইনকাম করে তুমি গরিব মানুষের পাশে দাঁড়াবে, তোমার আবার লোভ নেই। ও মা গো ফোগলা, তোমার আবার লোভ নেই এটা বললে মানবো? হ্যাঁ, গামলার টাকাগুলো কে নিয়েছিল ফোগলা? গামলার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কে নিয়েছিল? কত টাকা নিয়েছিলে? কিসের জন্য নিয়েছিলে? তোমার যদি লোভ নাই থেকে থাকে তাহলে একটা মেয়ে ইনকাম করছে, সেই ইনকামের টাকা তুমি কেন নিয়েছিলে? তুমি খেটে সেই টাকাটা মানে উপার্জন করতে পারোনি? বড় বড় ডায়লগ মেরো না। যেহেতু ইউটিউবে তোমাকে জুতো পেটা ঝাঁটা পেটা করবে, তো তাই তুমি এই কথাটা বলে দিলে যাতে তোমাকে জুতো পেটা ঝাঁটা পেটা না করে, ঠিক আছে? তাই না? কারণ তুমি বলেছিলে আমার টাকার দরকার নেই, আমার ইউটিউব থেকে ইনকাম করার দরকার নেই, আমার যথেষ্ট আছে। কিন্তু ইউটিউবের থেকেই তোমাকে ইনকাম করতে হবে, কারণ তুমি খুব কাজের গরম দেখাচ্ছিলে, এখানে যাব ওখানে যাব। কেউ নিচ্ছে না তোমার ক্যারেক্টার দেখে, কারণ যেখানেই নেবে সেখানেই তো একদম বদনাম হয়ে যাবে, তাই না? তাই আবার ফিরে এসছো তুমি ইউটিউবে ফোগলা। আর গামলার সাথে কালকে কোথায় গেছিলে? বাইক নিয়ে। এই পথ যদি না শেষ হয় গামলা কেমন হতো তুমি বলো তো? না 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 ফোগলা তুমিই বলো, তাই না? নাটক করছিস, বারবার বলছিস এই বলবো সেই বলবো তোমাদের সামনে, আমি যা জানি। হ্যাঁ সত্যি তুই অনেক কিছু জানিস, তুই যেমন জানিস সেই জানাগুলো তো আমরাও জানি। ওই জন্য আমি সবাইকে জোর গলায় বলি না যে এই প্রমাণগুলো যদি দিই 1 লাখের ওপর ভিউজ কামাবো। কিন্তু কিছু সময় থাকে, ঠিক টাইমে ঠিক জায়গায় একদম ঘাটা মারা হবে, ঠিক আছে? ফোগলা অসভ্য কোথাকার, জানোয়ার ছেলে কোথাকার, বলছে আমি গরিবদের পাশে দাঁড়াবো। তুই দাঁড়াবি গরিবদের পাশে যে কিনা একটা মেয়ের পেছন মেরে আজকে নিজে বাইকে তেল ভরার টাকাটা গামলার কাছ থেকে নিতিস, কালকেও নিয়েছিস নাকি জানি না। সে আবার বলছে আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো। ও মা গো, আমি কোথায় যাব কোথায় যাব? অসভ্য জানো। বলছে যে যা বলবে বলো, তোমরা গাল দাও যাই দাও, আমি কন্ট্রোভার্সি করবো না। না না করবি কেন? তো তো দরকার পড়ে না, কারণ তোকে তো গামলাই বলেছে, তাই না? গামলার সাথে প্রেম প্রীতি হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাটা কার? তোর তো আদৌ? এই ফোগলা, বাচ্চাটা গামলার পেটে তোর তো? হ্যাঁ, যে কথাটা তুই প্রচার করে মানে ক্যামেরার সামনে না ব্যাক ক্যামেরায় যেখানে বলেছিস, আদৌ তোর বাচ্চা তো? না দেখিস আবার ওই যে 3টের নাম বলেছিলিস সেই 3টের যে তোর ঘাড় দিয়ে চালাচ্ছে। এবার আসে আর একটা কথাই বন্ধুরা, ফোগলাকে কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? আর গামলা, ও বাবা, এরও এখন মন ফেস, ফোগলারও মন ফেস, একদম জমে ক্ষীর। খাপে খাপ পঞ্চুর বাপ বাইকে করে ঘুরতে নিয়ে যাচ্ছে ভাই, এখন তো ভালো লাগবেই, তাই না?
কি গো, রস খেয়েছো, মধু খেয়েছো, এখন আবার নতুন করে খাচ্ছো, সেটা বলো। সেটা ব্যাক ক্যামেরায় কেন চলবে, সামনে বলো। সবাই আশা করি এই যে তোমাদের কীর্তনের জন্য আমাদের সাথে তোমাদের পাড়ার লোক এত যোগাযোগ করে, মানে তোমরা কীর্তিকলা করবে আর তারা ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারা হয়তো চ্যানেল খুলে বলতে পারে না, বাট তারা নিয়ে এখানে ওখানে দেওয়ার জন্য একদম প্রস্তুত। ঠিক আছে, এবার আসি একটু বক দাদার কথাতে। ও বক দাদা, আমি বলেছিলাম না এই বক দাদা সরিয়ে দিয়েছিল ফোগলাকে। আবার এই ফোগলারাই গামলার ফোগলা মিলে এবং গামলার পরিবার মিলে, তো যাই হোক, বক দাদার মুখে যা, আচ্ছা গুটা কে দিল বক দাদা? ও বক দাদা, তোমার মুখে গুটা কে দিল গো? বলেছিলাম না ফোগলা তোমার থেকেও মাস্টার মাইন্ড, প্রচণ্ড গেম খেলতে পারে। শুধু কি তুমি একাই খেলতে পারো, শোধটা কি নেবে না? তুমি ভেবেছিলে সবাইকে সরিয়ে গামলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে শুধু কি আইফোনই নেব, বাইক নেব, 4 চাকা গাড়ি নেব, তারপরে গামলাকে নিঃস্ব করে দিয়ে বাটি হাতে রাস্তায় বসিয়ে দেবো, তাই না বক দাদা? এই চিন্তাধারা তোমার ছিল তো। তখন বুঝতে পারবে গামলা যে স্বামীকে ছেড়ে আসার ফল কি হতে পারে। এই কথাগুলো কাকে বলেছিলে যেন বক দাদা? ও বক দাদা, লাইনে ধরিত্রী আমি ছিলাম তো নাকি? বক দাদা, শ্যাবক দাদা, এবার তোমার পেছনে লাগবো ভালো মতো, তোমার ক্যারেক্টারটা তো সবার সামনে আনবো। যেমন ওই যে সমাজ সেবিকা টুনির পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, এখন টুনি বলছে আমার নয় সমাজসেবিকা, ওরা আগে আমার টিমে ছিল, এখন ওরা মানে যেই নিজের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে তখন বলছে আমার নয়। আমি নই, আমি ওই মহিলা সমিতির মেম্বার নই, ওরা আলাদা। সবাই বোকা, কপালে সি লাগিয়ে বসে আছে। ঠিক আছে, এরকম এই যে সমাজ সেবিকার নাম করে না সব মানুষদেরকে ঠকাচ্ছে এরা, এই সেবক দাদা বলো, টুনি বলো, হাবলি বলো, ঠিক আছে, এদেরকে নিয়ে না এবার র্যাম্প্যাট দিতে হবে বন্ধুরা। আজকে মানুষকে কিভাবে ঠকাচ্ছে ধারণার বাইরে, মানুষের মানে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষের পাশে হেল্প করার নাম করে ওদেরকেই ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেবক দাদা মনে পড়ে বাটি হাতে রাস্তায় বসাবে বলেছিলে, তারপরেই আবার কি বলেছিলে সেবক দাদা? বলবো নাকি এই ভাষাটা? না থাক, এই ভাষাটা বলার জন্য টাইম আছে আমার, এখনো তো ধামাকা দিইনি। তো যাই হোক, ফোগলা এখন সমাজ সেবা করবে, বুঝেছো? তাই এখন ইউটিউবে এসেছে, ইনকাম করবে, সব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। যে নিজের গাড়ির তেল ভরতে পারে না, গামলার কাছে হাত পাতে তেল ভরার জন্য, সে করবে সমাজ সেবা, সে করবে সে অসহায় মানুষদের দান, সে করবে শাড়ি দান, সে করবে জামা দান, সে করবে খাওয়া দান, সে করবে চালের বস্তা দান। মানে আমাকে এই দিনও দেখতে হবে, ঠিক আছে? যে কিনা গামলার টাকা পয়সার দিকে সারাক্ষণ নজর দিয়ে থাকতো, সে এখন বলছে আমি ইউটিউবে এসেছি গরিবদের দান করার জন্য। ফালতু কোথাকার। আর বাচ্চাটার কি রে, অ্যাভয়েশন করবি না বাবা হবি বল? ও পিসি, আরে আমরা হব পিসি, ফোগলা দাঁতে ডাকবে যখন পিসি, আমরা পিসি হতে চলেছি গো, বুঝেছ? হালকা হালকা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই বুঝে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এখনও তো ধামাকাদার দিতে বাকি আছে, এবং স্ট্রাইকের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আমাকে করতে হবে আরেকটা ভিডিওতে। স্ট্রাইকটা কারা মিলে দিয়েছে ওই বোনটাকে, গামলা দেয়নি, কিন্তু ফোগলাকে দিয়ে স্ট্রাইকটা দেয়া করিয়েছে, যেটা আমরা বুঝতে পেরেছিলাম, বাট আরও একজন আছে এখানে, ঠিক আছে? তো সেটা পরে হবে। এই দালালটাকে কিন্তু তোমরা হালকাভাবে নিও না, এটুকুই বললাম। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একজন তো কমিউনিটি পোস্ট দিয়ে আমার নামে মানে ওটাই ওর অকাত, আর ওকে আমি আর কিছুই বলবো না। ওর টাইটেলে ওর বাপ ওকে অন্নপ্রাশনে কি খাইয়েছিল ওকে সেটা মনে পড়াবো। তো চলো, গামলা ফোগলা তবে এক হয়ে গেল। তোমাদেরকে ক্যামেরার সামনে যেটা আগে করতো, যে গামলা ফোগলা এক হয়নি, মানে যেটা দেখানো হতো গামলার চ্যানেল থেকে বা ফোগলার চ্যানেল থেকে, কিন্তু এবার তোমরা দেখতে পাবে এইভাবেই তো লাইনটা ক্লিয়ার করছে, ঠিক আছে?
তারপরে জানি না বাচ্চাটা আদৌ নেবে কিনা আমাদের গামলার সুন্দরী, না অ্যাভার্সন করে দেবে সেটাও আমি জানি না, বলতে আমি পারবো না, এটার আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এটা আমি হলফ করে বলতে পারি যে নীলষষ্ঠীটা করা হয়েছিল সেই নীলষষ্ঠীটা কিষাণুর জন্য নয়, কিষাণুর জন্য করেনি। কিষাণুর জন্য যদি নীলষষ্ঠীটা করতো তাহলে আগের বছরেও করতো, করেনি। আর শুধু নীলষষ্ঠী কেন, তাহলে সব ষষ্ঠী কিষাণুর জন্য করতো আর সেটা সবার সামনে প্রকাশ করতো। ঠিক আছে, এই বছর শুধু নীলষষ্ঠী করলো সন্তানের জন্য, যেটা আসতে চলেছে তার জন্য, সেটা বললেই তো ভালো হতো, তাই না? এত কথা আমরা জানলাম কি করে? ফোগলাকে বলিস যেখানে সেখানে মুখ না খুলতে, ঠিক আছে? কাছের মানুষগুলো মুখ খুলে দিচ্ছে, আবার তারাই তার পেছনে বাস দিয়ে দিচ্ছে। এইটুকু আমি তোদের হেল্প করলাম, যা এইটুকু ফোগলাকে বলে দিস, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও নিয়ে আসবো, কিষাণুকে কতটা গামলার সুন্দরী ভালোবাসতো সেটা নিয়ে তো অবশ্যই আসবো। আর কিষাণু তো যাই হোক, কিষাণু ছোটোবেলা থেকে ওর ঠাকুমা দাদুর কাছে আর বাবার কাছে মানুষ হয়েছে কি, আর কিষাণু যদি ডিস্টার্ব করতো, কত কীর্তিকলাই করেছে সেসব ব্লগ ভিডিওগুলো যদি সন্দীপের দেখো তোমরা, তাহলেই বুঝে ফেলবে কিষাণুকে কতটা ভালোবাসতো, চোখে মুখে একদম। এতদিন থাকে কি করে এই ছোট্ট ছেলেটাকে ছেড়ে, সেটা কারুর নজরে পড়লো না? হ্যাঁ, তারপরে একে কিছু কিছু মানুষ সাপোর্ট করছে, আর এই দালালগুলো এর হয়ে ভিডিও করেছে এতদিন, এখনও করছে। তো চলো বন্ধুরা, পরে আসছি, আপাতত এইটুকুই থাক। কিষাণুকে কতটা ভালোবাসতো এবার সব প্রমাণগুলো তুলে দেব, ঠিক আছে? গামলা সুন্দরী, চলো টাটা। এত নিজেকে সুন্দরী ভাবো, বাবারে বাবা।